2-এর 10 নম্বর প্রশ্নে বলেছে প্রমাণ করে যে sin ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2 ইকুয়াল tan ইনভার্স 28/29। তো এখানে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্ক করা শুরু করব, কিন্তু প্রথমে আমরা আলাদাভাবে হাফ ইন্টু cos ইনভার্স 5/13 এইটাকে হচ্ছে tan ইনভার্সে নিব। তো মনে করি যে হাফ ইন্টু cos ইনভার্স 5/13 ইকুয়াল থিটা। তো এইখান থেকে আমরা cos ইনভার্স 5/13 ইকুয়াল কি লিখতে পারি? cos ইনভার্স 5/13 ইকুয়াল হাফ ডানে গেলে এটা হয়ে যাবে 2 থিটা। তো এখন cos ইনভার্সকে যদি ডানে পাঠাই তাহলে কি হবে? cos 2 থিটা ইকুয়াল হবে 5/13। তো এখান থেকে লেখা যায় cos 2 থিটা ইকুয়াল 5/13। এখন দেখো আমরা cos 2 থিটা এর সূত্র জানি, যে সূত্রটি হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এখান থেকে আমরা সেম অ্যাপ্লাই করব যে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এটা ইকুয়াল 5/13। এখন আমরা আর গুণন করব। তো আর গুণন করে থিটা এর মান নির্ণয় করব। তো 5 দিয়ে যদি 1কে গুণ করা হয় 5 প্লাস 5 দিয়ে tan স্কয়ার থিটাকে গুণ করলে 5 tan স্কয়ার থিটা ইকুয়াল 13 দিয়ে উপরের রাশিটাকে গুণ করলে হবে 13 মাইনাস 13 tan স্কয়ার থিটা। তো এখন এই যে 13 tan স্কয়ার থিটা এটাকে বাইরে নিয়ে আসবো আর 5কে ডানে পাঠাবো। তো বাম পাশে অলরেডি ছিল যে 5 tan স্কয়ার থিটা, আর এটা মাইনাস আছে বাইরে আনলে প্লাস 13 tan স্কয়ার থিটা হবে, আর ডান পাশে 13 ছিল আর 5কে ডানে নিয়ে গেলে এটা মাইনাস 5 হবে। তো এখন 5 tan স্কয়ার থিটা আর 13 tan স্কয়ার থিটা এটা হবে 18 tan স্কয়ার থিটা ইকুয়াল এখানে হবে 8। তো 18কে ডানে পাঠালে এটা হবে tan স্কয়ার থিটা ইকুয়াল 8/18। তো 8/18কে যদি আমরা একটু কাটাকাটি করি, 2 দিয়ে ভাগ করি, এটা হবে 4/9। তো এখানে লেখা যায় যে tan স্কয়ার থিটা ইকুয়াল 4/9। তো tan স্কয়ার থিটা ইকুয়াল যদি 4/9 হয় তাহলে tan থিটা ইকুয়াল কি হবে? তো tan থিটা ইকুয়াল হবে, এই পাশে রুট হবে, তো 4কে রুট করলে 2, 9কে রুট করলে 3। তো এখান থেকে আমাদের থিটার মান নির্ণয় করতে চাই, তো থিটা ইকুয়াল কি হবে? থিটা ইকুয়াল হবে tan ইনভার্স 2/3। তাহলে এই যে থিটা, এটা আসলে প্রথমে আমরা কি ধরে নিয়েছিলাম? থিটা মানে হচ্ছে হাফ cos ইনভার্স 5/13। তো এখানে থিটার পরিবর্তে আমরা লিখতে পারি অতএব হাফ cos ইনভার্স 5/13 ইকুয়াল এটা, অর্থাৎ tan ইনভার্স 2/3। তাহলে এখানে বাম পক্ষ লিখেছি যে sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2। তো আমরা এই মানটাকে কিন্তু অলরেডি tan ইনভার্সে নিয়েছি। এখন এই যে প্রথম এবং তৃতীয় এই দুইটা মানকেও আমরা tan ইনভার্সে নিব। তো sin ইনভার্স 3/5, তো এটাকে টেনে নিতে হলে প্রথমত লম্বের মান বের করে নিতে হবে। তো sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্বের মান 3, অতিভুজের মান 5। তো ভূমির মান কীভাবে নির্ণয় করব? যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এইটার রুট, তো এটা করলে হবে 4, অর্থাৎ ভূমির মান 4। তাহলে sin ইনভার্স 3/5কে আমরা যদি tan ইনভার্সে নিই এটার মান হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/tan ইনভার্স 3/4। আর এই যে হাফ cos ইনভার্স 5/13 এটার মান আমরা প্রথমেই বের করেছি যে tan ইনভার্স 2/3। আর এই যে এখানে cot ইনভার্স 2 আছে, তো এটাকে যদি আমরা tan ইনভার্সে নিই, এটা 2 আছে, এটা উল্টে যাবে, অর্থাৎ এখানে হবে হাফ। তো এখন আমরা এই যে প্রথম দুইটা রাশিতে এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্রটি অ্যাপ্লাই করব। তো সূত্রটি হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তো এখানে tan ইনভার্স ওপরে x প্লাস y অর্থাৎ 3/4 প্লাস 2/3, আর নিচে 1 মাইনাস xy 3/4 ইন্টু 2/3, আর ডানে ছিল tan ইনভার্স হাফ। তো এখন এখানে আমরা লসাগু করব উপরে। তো উপরে যদি লসাগু করা হয় এটা 3 4 12, তো এখানে হবে 9 প্লাস 8, আর নিচে হবে 1 মাইনাস, এটা যদি 3 3 কেটে যায়, 2 দিয়ে 4কে কাটলে 2, তার মানে 1 মাইনাস 1/2, আর এইখানে ডানে tan ইনভার্স 1/2। তো এখন এইখানে tan ইনভার্স উপরে হয়
17 17/12 আর নিচে 1 থেকে হাফ বিয়োগ করলে এটার মান আসে 1/2 আর মাইনাস এইখানে tan ইনভার্স 1/2 ছিল। তো এখন এই যে এখানে ভাগ আছে, আমরা এটাকে গুণ দিয়ে উল্টে দিব, তাহলে tan ইনভার্স 17/12 ইন্টু 2/1 হবে আর এখানে tan ইনভার্স 1/2 হবে। তো এখানে 2 দিয়ে 12কে কাটলে এখানে 6, তার মানে এখানে হবে tan ইনভার্স 17/6 মাইনাস এখানে tan ইনভার্স হাফ। তো এখন আমরা এখানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এই সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রটা কি ছিল? ছিল হচ্ছে tan ইনভার্স উপরে x মাইনাস y অর্থাৎ 17/6 মাইনাস 1/2 আর নিচে হচ্ছে 1 প্লাস xy অর্থাৎ 1 প্লাস 17/6 ইন্টু 1/2। তো এইটা এখন উপরে লসাগু করবো এবং নিচেও লসাগু করব। তাহলে এখানে হবে tan ইনভার্স উপরে লসাগু হবে 6, তো এখানে 17 মাইনাস 3 আর নিচে হবে 1 প্লাস 17/12। তো এখন দেখো, এখন এখানে tan ইনভার্স উপরে হয় 17 মাইনাস 3 অর্থাৎ 14/6 আর নিচে হবে, নিচে যদি লসাগু করি 12 প্লাস 17। তো এখন এখানে আমরা গুণ দিয়ে আবার উল্টে দিব, তাহলে এখানে ছিল 14/6 আর এখানে নিচে ছিল 12, এটা উপরে যাবে আর উপরে ছিল 12 আর 17, এটা হচ্ছে 29, এটা নিচে আসবে। এখন 6 দিয়ে 12কে কাটলে এটা হচ্ছে 2 হবে আর 14 দুগুণে এখানে 28। তো tan ইনভার্স এখানে হবে 28/29। তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। 2-11 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে, প্রমাণ করো যে সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 মাইনাস কট ইনভার্স 2/11 ইকুয়াল 0। তো এখানে বাম পক্ষটা লিখেছি। তো এখানে দেখো এই যে সাইন কজ কট এই তিনটাকেই আমরা এখন টেনে নিয়ে যাব। তাহলে সাইনকে টেনে নিতে হলে আমরা এই যে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে প্রথমে ভূমি এর মান নির্ণয় করব। তো সাইন মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে লম্বের মান 4, অতিভুজের মান 5। তাহলে ভূমির মান কীভাবে নির্ণয় করব? যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার। তো এটা করলে হবে 25 মাইনাস 16, অর্থাৎ 9-এর রুট করলে অর্থাৎ 3, অর্থাৎ এখানে ভূমির মান হচ্ছে 3। তাহলে সাইন ইনভার্স 4/5কে আমরা যদি টেনে নিই তাহলে হবে tan ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ 4/3, tan ইনভার্স 4/3। একইভাবে আমরা এই কসকে হচ্ছে টেনে নিব। তাহলে এখানে একইভাবে পিথাগোরাসের সাহায্যে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমির মান 2, অতিভুজের মান √5, তাহলে 2√5। তাহলে এখন লম্বের মান কীভাবে নির্ণয় করব? অতিভুজ স্কোয়ার অর্থাৎ √5 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। তাহলে হচ্ছে 5 - 4, 1-এর রুট করলে এটা হবে 1। তাহলে কজ ইনভার্স 2/√5 ইকুয়াল tan ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ 1/2। তাহলে tan ইনভার্স 1/2 মাইনাস এখানে কট ইনভার্স 2/11, এটাকে আমরা যদি টেনে নিই তাহলে tan টু কটের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। সো এটা হচ্ছে সামনের মানটা উল্টে যাবে, এটা হবে 11/2। তো এখন এখানে যে প্রথম দুইটা রাশি নিয়ে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর এই সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটি হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এইখানে হবে tan ইনভার্স লবে x প্লাস y অর্থাৎ 4/3 প্লাস 1/2, নিচে হচ্ছে 1 মাইনাস xy অর্থাৎ 1 মাইনাস 4/3 ইন্টু 1/2 আর মাইনাস এইখানে তো tan ইনভার্স 11/2, এটা যেমন আছে তেমন রেখে দেব। পরবর্তীতে tan ইনভার্স ওপরে যদি লসাগু করা হয় 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে এইখানে হবে 8 প্লাস 3 আর এইখানে যদি ক্যালকুলেশন করা হয় এখানে 2 দিয়ে 4কে কাটলে 2, তার মানে 2/3 আর মাইনাস এইখানে tan ইনভার্স 11/2। তো এখন এখানে tan ইনভার্স দেখো এখানে হচ্ছে 8 আর 3 11/6 আর নিচে হবে এখানে যদি লসাগু করা হয় 3 মাইনাস 2 মাইনাস এখানে tan ইনভার্স 11/2। এখন
এখানে গুণ দিয়ে ভাগ আছে, গুণ দিয়ে আমরা উল্টে দিব। তাহলে এখানে হবে tan ইনভার্স 11/6 ইন্টু এখানে 3 নিচে ছিল, 3 উপরে চলে যাবে, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1। আর এখানে ডানে ছিল tan ইনভার্স 11/2। তো এখন এখানে থাকে tan ইনভার্স 3 দিয়ে 6কে কাটলে এখানে 2, তখন এখানে 11/2 মাইনাস এখানে ডানেও কিন্তু tan ইনভার্স 11/2। তাহলে tan ইনভার্স 11/2 থেকে যদি tan ইনভার্স 11/2 বিয়োগ করা হয় এটার মান আসে 0। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। 2-12 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে sec ইনভার্স √5 প্লাস হাফ সাইন ইনভার্স 4/5 মাইনাস সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল tan ইনভার্স 2। তো এখানে বাম পক্ষ লিখেছি। তো প্রথমে আমরা এই যে sec ইনভার্স √5 এবং সাইন ইনভার্স 1/√5 এই দুইটা মানকে আমরা টেনে নিব, আর মাঝখানের এই রাশিটাকে যেমন আছে ঠিক তেমন লিখে দিব। তো sec ইনভার্স √5কে যদি টেনে নিতে হয় তাহলে দেখো এখানে এই যে sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজের মান এখানে 5√5 আর ভূমির মান 1, তাহলে অতিভুজ √5 ভূমি হচ্ছে 1। তো এখান থেকে লম্বের মান কিভাবে বের করব, যে অতিভুজের স্কোয়ার থেকে ভূমির স্কোয়ার বিয়োগ করব, তার রুট করব, তাহলে এটার মান আসে 2। তাহলে লম্বের মান 2, ভূমির মান 1, তার মানে sec ইনভার্স √5কে আমরা যদি tan ইনভার্সে নিই এটা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ tan ইনভার্স 2/1 হবে। আর হচ্ছে এই মাঝখানের এই রাশিটাকে আমরা যেমন আছে ঠিক তেমন রেখে দিব, সাইন ইনভার্স 4/5 মাইনাস এখন এই যে সাইন ইনভার্স 1/√5 এটাকেও আমরা tan ইনভার্সে নিয়ে দেবো। তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান 1, অতিভুজের মান √5, তো 1√5। তো এখান থেকে ভূমির মান কি হবে, √5 হোল স্কোয়ার, √5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা রুট, তার মানে এটার মানও হবে 2। তাহলে এই যে সাইন ইনভার্স 1/√5 এটাকে যদি আমরা tan ইনভার্সে নিই এটা হবে 1/2, এই যে 1/2। তো এখন দেখো এই যে tan ইনভার্স 2/1 এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 2, আর মাঝের রাশিটা যেমন আছে ঠিক তেমন থাকবে, হাফ সাইন ইনভার্স 4/5। আর এখন এই যে tan ইনভার্স হাফ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে হাফ ইন্টু 2 tan ইনভার্স 1/2। তো দেখো এখানে 2 কেটে গেলে কিন্তু tan ইনভার্স হাফই থাকে। তো এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে 2 tan ইনভার্স x এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো 2 tan ইনভার্স x এই সূত্রটা কী ছিল, যে সাইন ইনভার্স 2x/1 + x²। তো এখানে এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে tan ইনভার্স 2 প্লাস হাফ সাইন ইনভার্স 4/5 মাইনাস হাফ ইন্টু এখানে 2 tan ইনভার্স x। তো সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স 2x অর্থাৎ 2 ইন্টু হাফ বাই 1 + x², 1 + x² মানে 1/2 এর স্কোয়ার করলে 1/4 হবে। তো এখন এখানে প্রথমে tan ইনভার্স 2, দ্বিতীয় রাশিটাকেও লিখব যে হাফ সাইন ইনভার্স 4/5 মাইনাস এখানে হাফ ইন্টু সাইন ইনভার্স, এখানে দেখো 2 কিন্তু কেটে যায়, তাহলে উপরে থাকে 1, আর নিচে যদি লসাগু করা হয় লসাগু হবে 4, তার মানে 4 + 1। তো এখন এখানে tan ইনভার্স 2 প্লাস হাফ সাইন ইনভার্স 4/5 মাইনাস হাফ সাইন ইনভার্স, এখানে এই যে ভাগ আছে তো ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টে দিব, তাহলে নিচে 4 ছিল উপরে চলে যাবে, আর উপরে ছিল 4 + 1 অর্থাৎ 5, এইটা নিচে চলে আসবে। তাহলে এখানে থাকে tan ইনভার্স 2 প্লাস হাফ সাইন ইনভার্স 4/5 মাইনাস হাফ সাইন ইনভার্স, এখানে গুণ করলে 4/5ই থাকে। তাহলে এখন দেখো এই যে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশিটা কিন্তু একই এবং তাদের আগে হচ্ছে বিপরীত চিহ্ন, তার মানে এই দুইটা কেটে যাবে। তাহলে এইখানে থাকে শুধুমাত্র tan ইনভার্স 2, যেটা আমাদের ডান পক্ষ। 2-13 নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে প্রমাণ করো যে sec ইনভার্স 5/3 প্লাস cot ইনভার্স 12/5 প্লাস সাইন ইনভার্স 16/65 ইকুয়াল π/2।
তো এখানে বাম পক্ষ যেটা দেওয়া আছে এটা লিখেছি। তো প্রথমে আমরা এই যে cot ইনভার্স 12/5 এটাকে আমরা প্রথমে লিখব, এই cot ইনভার্স 12/5 প্লাস তারপর এই প্রথমটা, তারপর দ্বিতীয়টা যে sec ইনভার্স 5/3 প্লাস sin ইনভার্স 16/65। তো এখন এই যে এই তিনটা অনুপাতকেই আমরা টেনে নিব, অর্থাৎ cot sec sin এই তিনটাকেই টেনে নিব। তো cot ইনভার্স 12/5 এটাকে যদি আমরা tan ইনভার্সে নিই এটা হবে 5/12, কেননা এইটা উল্টে যাবে। এখন sec ইনভার্স 5/3 এটাকে যদি আমরা টেনে নিতে চাই তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই হচ্ছে ভূমি, তাহলে এখানে লম্বের মান কি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এইটার রুট, তো এটা করলে হবে 2, তো এইটা হবে 2। তাহলে এখানে sec ইনভার্স 5/3 এটাকে যদি আমরা tan ইনভার্সে নিই এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তো সরি 2 না, এখানে হবে 4 হবে, তো এটা হবে 4। তো এখানে লম্ব বাই ভূমি অর্থাৎ এটা হবে 4/3 প্লাস এই যে sin ইনভার্স 16/65 এটাকেও একইভাবে আমরা tan ইনভার্সে নিব, তাহলে sin মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 16, অতিভুজ হচ্ছে 65। তো এখান থেকে আমরা যদি ভূমির মান নির্ণয় করতে চাই তো 65 এর স্কোয়ার মাইনাস 16 এর স্কোয়ার এটা রুট, তো এটা করলে হবে 63, অর্থাৎ ভূমির মান হচ্ছে 63। তো sin ইনভার্স 16/65 এটাকে যদি আমরা tan ইনভার্সে নিই তাহলে হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ 16/63 হবে। তো এখন আমরা এই যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটাতে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে প্রথমে যেটা আছে এটা যেমন আছে ঠিক তেমন রেখে দিব, tan ইনভার্স 5/12 প্লাস এইখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রটা, তাহলে উপরে হবে tan ইনভার্স x প্লাস y অর্থাৎ 4/3 প্লাস 16/63 আর নিচে হবে 1 মাইনাস xy অর্থাৎ 1 মাইনাস 4/3 ইন্টু 16/63। তো এখন এইখানে আমরা ক্যালকুলেশন করব, তো এটা হবে tan ইনভার্স 5/12 প্লাস এখানে tan ইনভার্স ওপরে যদি লসাগু করি 3 আর 63 এটা লসাগু 63, তো এখানে 3 দিয়ে 63কে ভাগ করলে 21, 21 দিয়ে 4কে গুণ করলে এটা হবে 84 প্লাস এখানে 16 আর নিচে হবে 1 মাইনাস 4 16 64 আর নিচে 3 গুণ 63 189। তো এখন এখানে tan ইনভার্স 5/12 প্লাস এইখানে হচ্ছে উপরে ক্যালকুলেশন করলে tan ইনভার্স 84 আর 16 এটা হচ্ছে 100 বাই নিচে 63 আর হরে হবে এটা লসাগু করলে লসাগু হবে 189, তো 189 থেকে আমরা 64 বিয়োগ করব। তো এখানে tan ইনভার্স 5/12 প্লাস এইটা হচ্ছে ভাগাস আমরা গুণ দিয়ে উল্টে দিব, তাহলে tan ইনভার্স 100/63 ইন্টু 189 নিচে ছিল এটা উপরে চলে যাবে, আর 189 থেকে 64 বিয়োগ করলে এটা হবে 125। তো এখন যদি এখানে ক্যালকুলেশন করা হয় বাই tan ইনভার্স 5/12 প্লাস এখানে দেখো 63 দিয়ে 189কে 3 বার চাই আর 100 আর 125 আমরা যদি 25 দিয়ে ভাগ করি এটা 4 বার, এটা 25 125-এর মধ্যে 5 বার চাই, তাহলে উপরে হচ্ছে 3 4 12 থাকবে অর্থাৎ tan ইনভার্স 12 আর নিচে হচ্ছে থাকবে 5। তো এখন এইখানে tan ইনভার্স 5/12 এটা যেমন আছে তেমন রাখবো, আর এইখানে tan ইনভার্সকে আমরা cot ইনভার্সে নিয়ে যাব, তাহলে cot ইনভার্স এটা হবে 5/12। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল π/2, তাহলে এইখানেও যে tan ইনভার্স 5/12 প্লাস cot ইনভার্স 5/12, তো যেহেতু একই মান তো এটার মান আমরা লিখতে পারি π/2 যেটা আমাদের ডান পক্ষ। You stop believing on reasonable about